গল্পের নাম সাফওয়ান ও ছেঁড়া জুতার। সাফওয়ান এবার স্কুল থেকে ফিরছিল। রাস্তায় সে দেখল একটি ছোট্ট ছেলে কান্না করছে। তার নাম ছিল আমিন। তার পায়ে ছিল একজোড়া পুরনো ও ছেঁড়া জুতা। মাটি কাদা হয়ে গিয়েছিল, আর সেই কাদার মধ্যেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছিল, আমার জুতাটা ছিঁড়ে গেছে, স্কুলে সবাই হাসে, আল্লাহ আমাকে ভুলে গেছেন। সাফওয়ান থেমে গেল, তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না, উনি আমাদের পরীক্ষা করেন। সে নিজের পায়ে তাকাল। তার নতুন জুতা ছিল মাত্র 1 সপ্তাহ আগে বাবা কিনে দিয়েছিলেন। সে খুব ভালোবাসত জুতা জোড়া। কিন্তু সে ভাবল, আমি তো আরও জুতা পাব, কিন্তু এই ছেলেটার জন্য আজকেই দরকার। হয়তো এই কাজেই আল্লাহ খুশি হবেন। সে জুতা খুলে ফেলল। আমিন বিস্ময়ে তাকিয়ে থাকল। তারপর এক ঝলকে মুখে হাসি ফুটে উঠল। তুমি কে? আমি শুধু একজন মুসলিম, সাফওয়ান বলল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যারা মানুষের সাহায্য করে, আল্লাহ তাদের সাহায্য করেন। সেই রাতে সাফওয়ান নামাজে দাঁড়াল খালি পায়ে। সে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমি যদি তোমার পথে কিছু করতে পারি, আমাকে সুযোগ দাও। তুমি আমিনের মুখে হাসি দিয়েছ, আমি এজন্য অনেক খুশি। শিক্ষণীয় বার্তা: একটি ছোট সহানুভূতির কাজও আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করে, আমি তাকে 10 গুণ প্রতিদান দিই। সূরা আনআম 6:160। সাফওয়ানের মতো আমাদেরও উচিত সাহায্যের হাত বাড়ানো, বিশেষ করে যাদের সত্যিই দরকার।